আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সবাই কি ক্যাড ইনস্টল করেছেন? একটু চ্যাটে বলেন কে কি করছেন, কে কি করেন নাই। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি বাদ আছে যে করেন নাই? একটু আমাকে বলেন, যে করেন নাই সে বলেন। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছিলাম আরো 5-10 মিনিট পরে। কারণ হচ্ছে অনেকে আছে পার্টিসিপেট করতে একটু লেট করে, তো ওরা মাঝে দিয়ে আবার মিস করলে ওদের জন্য একটু প্রবলেম। তো যাই হোক, আচ্ছা, কেউ 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 মাইক্রোফোন অন করবেন না, এখানে মুট করে রাখেন আপনারা। মনিরুজ্জামান ভাই, তারপরে এখন হচ্ছে যে আপনাদেরকে লাস্ট আমি দেখিয়েছি যে কিভাবে অটোক্যাডের পরিচিতিটা আমি দেখিয়েছি, তারপরে আপনার তার আগের ক্লাস দেখিয়েছি অটোক্যাড ইনস্টলেশন। তো যাই হোক, ধন্যবাদ, আপনারা অনেকেই অটোক্যাড ইনস্টল করেছেন। তো আমরা আজকে আহ, দেখবো আপনার কিছু কমান্ড নিয়ে কাজ করব আমরা। ওই কমান্ড গুলো দেখে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দেবো, আপনারা অ্যাসাইনমেন্ট করবেন। তো এখানে আমি এখন দেখতে পাচ্ছি মাত্র 9 জন পার্টিসিপেট এখানে আছে। তো আপনারা কি বলেন, আমি কি ক্লাস দেখানো শুরু করে দেব নাকি আরো 5-7 মিনিট আপনারা ওয়েট করবেন? তো আপনারা যদি চান আমি 5 মিনিটের মতো ওয়েট করতে পারি যাতে অন্য সবাই এসে অ্যাটেন্ড করতে পারে। আর যদি চান যে না অন্য কেউ আমরাই করে ফেলি, তাহলে আমি এখনো শুরু করতে পারি আর কি। তা আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো জিজ্ঞেস করা প্রয়োজন আমার। কেউ কোনো সমস্যা আছেন কিনা, কিছু বুঝতে পারতেছেন না কোনটা? জি স্যার, 5 মিনিট ওয়েট করি। ওকে, ধন্যবাদ ফরাদ ভাই, আপনি 5 মিনিট ওয়েট করতে বলছেন, আমরা করব। তো যাই হোক, আমরা 5-10 মিনিট যাই হোক, এর মধ্যে কি আপনাদের কারো প্রবলেম থাকলে আপনারা রেইজ হ্যান্ড করতে পারেন, হাত তুলতে পারেন, আমি আপনাদেরকে সেই সুযোগ। উম, আচ্ছা, যাই হোক, একজন আতিকুল গনি রিপন ভাই করেন, কি আর করা। যাই হোক, আমাদের ক্লাসটা প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 15 মিনিট। তো ফ্রম দিস কোর্স, আচ্ছা যাই হোক, মঈন ইসলাম ভাই বলছেন স্যার ক্যান আই লার্ন প্রপারলি ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম ফ্রম দিস কোর্স। আসলে সরি ভাইয়া, আমি ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম বলতে প্রথমে আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছি যে এটা আসলে কোনো স্পেসিফিক কোনো কোর্সের জন্য এটা আমি করতেছি না। আমি এখানে যেহেতু আপনি ইলেকট্রিক্যালের, আমি হচ্ছে মেকানিক্যালের, আমি হচ্ছে শিপ বিল্ডিং এর, অর্থাৎ আমি নিজেই শিপ বিল্ডিং এবং মেকানিক্যাল, আগে শিপ বিল্ডিং ছিলাম, বিএসসি টা মেকানিক্যালে চলতেছে। তো যেহেতু চলতেছে সেহেতু আমি আপনার ইলেকট্রিক্যাল ড্রয়িং পারি না। তো আমি চেষ্টা করতেছি যে সবাইকে আসলে অটোক্যাডের প্রপার ইউজটা, অটোক্যাডটা কিভাবে ইউজ করবে, অটোক্যাডের কাজ কি, এগুলোর জন্য এখানে কারো ডিপার্টমেন্টাল কোনো কিছু ওভাবে শেখানো হবে না। ডায়াগ্রাম বলতে অবশ্যই এটা একটা ডায়াগ্রাম যেটা কর্মক্ষেত্রে লাগানো হয়। তো এখানে আমি তো জানি না ইলেকট্রিক্যালের আসলে কিভাবে কি কাজ করে, কি সার্কিট, এগুলো আমি জানি না। তো না জানার ক্ষেত্রে আমি ইলেকট্রিক্যাল করতে পারবো না। আর মেকানিক্যাল বলতে মেকানিক্যাল কিছু অংশ আমরা বিশেষ অঙ্কন করব। তো মেকানিক্যালও সেটাকে আমি ফুললি মেকানিক্যাল বলবো না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু অঙ্কন করতে পারি। স্যার ক্লাস 3 এর ভিডিওটি পাইনি তো। আপনাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে মেবি 2। ভালো হয় না। আচ্ছা, যাই হোক, এটা কোনো সমস্যা না, ছোট বড় এটা কোনো ব্যাপার না। আতিকুল গনি রিফন ভাই, কত সুন্দর বড় একটা নাম আপনার। যাই হোক, আপনি রিফন ডাকতেই পারি, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে মইন ইসলাম ভাইয়ের আমি অ্যান্সারটা দিচ্ছিলাম, আপনি আসলে আমি আপনাকে কোনো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম অবশ্যই শিখাতে পারবো না। আমি এখানে জাস্ট অটোক্যাডের 2D এবং 3D এর অপারেটিং সিস্টেম গুলো আমি শিখাবো, যে আপনারা যাতে আপনাদের ডিপার্টমেন্টাল যে কোনো কিছুর মাধ্যমে কিছুর মধ্যে এটা কাজে লাগাইতে পারেন। আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন এবং ক্লিয়ার। তো ফরহাদ ভাই মনে হয় কিছু বলবেন, দেখি আপনি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, জি। আচ্ছা স্যার, এখানে আমরা মূলত আমি একজন ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে আমি আফটার ইফেক্ট নিয়ে কাজ করতেছি। সেক্ষেত্রে আমার কিছু কিছু জিনিসে
আপনার এই যে 3D যে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টার গুলা ডিজাইনের যদি কিছু ন্যূনতম কিছু আমাকে একটু দেখাতেন। আমি বেসিকটা মোটামুটি জানি অটোক্যাডের, তারপরে আমি এখানে আসছি যে নতুন যত দেখবো ততই শিখবো। তো আমি এই জন্য আবার ফুললি নতুন করে আপনার কাছ থেকে আর কি এই এটা চাচ্ছি যে যদি ক্যারেক্টার ডিজাইনের কিছু বিষয় আমাদেরকে একটু ইনক্লুড করতেন, সেজন্য আর কি। আরেকবার বলেন কোন ডিজাইন রিলেটেড? মানে ক্যারেক্টার ডিজাইনে, অর্থাৎ ওই যে বিভিন্ন কার্টুন বা ইয়ার যে ক্যারেক্টার গুলা ডিজাইন হয়, এই ডিজাইন গুলা যদি আমাদেরকে একটু দেখাতেন স্যার আচ্ছা তাহলে যাই হোক, ভালো হতো। আমি আমি আপনাকে একটা উত্তর দিই। আহ, এখানে হচ্ছে যে আপনি লাইনে থাকুন, শুনেন আমার। এখানে হচ্ছে যে আপনি যে ক্যারেক্টার ডিজাইন বলতেছেন, আসলে অটোক্যাডের মাধ্যমে কোনো কার্টুন বা ক্যারেক্টার ডিজাইন হয় কিনা আমার জানা নেই। এটা আপনি জানেন এটা হয়? স্যার এই যে আপনার, না কার্টুন বলতে কার্টুনের সরাসরি এগুলা না, জাস্ট ক্যারেক্টার গুলা যে ডিজাইন করা হয় একটু জি, এগুলা আমি এটা দেখছিলাম স্যার করতে। যাই হোক, এটা আপনি দেখছেন, এটা আমি নিজে পার্সোনালি জানি না, হয়তো বাইরের কান্ট্রির কিছু, ওরা ক্যাট ছাড়া অন্য কিছু সফটওয়্যার ইউজ করে। আপনি যদি চান, আমার তো মনে হ্যাঁ, হয় আপনি ইলাস্ট্রেটরে অনেক কিছু বানাইতে পারেন ক্যারেক্টারের। জি, অটোক্যাডটা হ্যাঁ অটোক্যাডটা অটোক্যাড আসছে যে 3D, একজন ম্যাক্স বলছে 3D, হ্যাঁ 3D ম্যাক্স হতে পারে যেহেতু এটা পুরোটাই সলিড ওয়ার্ক। আর জি জি। অটোক্যাড তো স্ট্রাকচারাল ড্রয়িং এবং সলিড ওয়ার্ক দুইটাই করা হয়। হুম, আচ্ছা এর ঠিক জন্য আছে এখানে স্যার। আমি খুব একটা, যদি পারি চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় না আমি এরকম কিছু শেখানোর আমার মানসিকতায় ছিল। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? মনিরুজ্জামান ভাই। জি জি বলেন। ভাইয়া, আমাদের কি কোর্স আউটলাইন দিবেন? মানে আমাদের কি কি শেখানো হবে? হ্যালো। আপনাদেরকে যে জিনিসগুলো শেখানো হবে, তো জি এগুলো এগুলো অলরেডি আপনাদের কোর্স কারিকুলামে দেওয়া আছে, যে কোন কমান্ড গুলা কি শেখানো, তো ওগুলার উপরে কিছু প্র্যাকটিস করানো হবে। জি। তো এটা আশা করি তো ওখানে কোর্স কারিকুলামে তো আমরা তো দেখতে পাই না আপনি কি যখন কি দেওয়া আছে আর কি। আপনি যখন অ্যাডমিশন নিছেন তখন তো কোর্স কারিকুলামটা দেখেছেন। হ্যাঁ দেখেছি, কিন্তু ওখানে যখন ক্লিক করি আমরা ডিটেলস, তখন কিছুই দেখা যায় না, ব্ল্যাঙ্ক। সেটা এখন দেখা যায় না, কিন্তু তখন তো এটা ফ্রন্ট পেজে থাকতো সব সময়। জি, এখন এখন দেখা যায় কিনা তো আমি চেষ্টা করি নাই, তবে আচ্ছা দেখা যাই যেতে হোক, পারে ওটা আর কি। যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে দিয়ে দেবো, ওটা সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো আপনাদের অনেকেই গত ক্লাসে উপস্থিত ছিলেন যখন অটোকেটের সাথে পরিচয়টা করিয়েছিলাম। তো অটোকেট 2015-তে আমার, দেখুন এখানে এখন আমার এখানে
মেনু বারটা দেখাচ্ছে না, তাই না? তা আমি মেনু বারটা কিভাবে নিয়ে আসবো দেখি, যে কোনো একজন বলেন তো নতুনের মধ্যে। হাত তুলবেন যে পারবেন, আমি সুযোগ দেব। দেখি না আপনারা কিছু মনে আছে কিনা। কারণ আমরা তো বর্তমানে বড় হয়েছি, সবাই পড়ালেখা করি, কিন্তু কেউ জিজ্ঞেস করে না আসলে আমি কি পারি। দেখি কেউ একজন বলেন তো উপরে মেনু বারটা আমি কিভাবে আনবো। জি ফরহাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। এই যে রিবন বার যেটা আছে সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে সেখানে মেনু বারের একটা অপশন আসবে। আচ্ছা এটা আমি ক্লিক করতেছি, হ্যাঁ। এটা না স্যার, এটার উপরে রিবন বার বলতে তো আমি রিবন বার অন্য কিছু গেছি না। এই যে হোম হোম ইনসার্ট অ্যানোটেক, হ্যাঁ হ্ঁ, এটার মধ্যে এটার বাম পাশে যে খালি স্পেস আছে সেখানে ক্লিক করলে, এখানে না, নিচের নিচের রোতে বাম পাশে নিচে একেবারে খালি স্পেস যেটা আছে। এখানে। না স্যার, এটার আচ্ছা উপরে যে মাঝখানে আরেকটা রো আছে। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন এবং আমাকে দেখান। একবার দেখাবেন যে এটা ডিলিট করে আরেকবার এনে দেখাবেন। স্যার আমার এই পিসিতে তো আমার অটোক্যাড না, আমার অটোক্যাড অন্য পিসিতে। কিভাবে হয়, আপনি ক্লাস করতেছেন না? আচ্ছা যাই হোক, অন্য কেউ পারেন? আপনি না অন্য কেউ পারেন বলেন তো। হ্যালো, কেউ কিছু বলার আগে হাতটা তুলিয়েন, ধুম করে একজন মাঝে থেকে আসলে অনেকে দেখা যায় মাইক্রোফোন একসাথে অন আছে। যা কে বলতেছিলেন, ফরহাদ ভাই নাকি অন্য কেউ? হ্যালো হ্যালো, কে, নাম বলুন। ভাই শুনতে পাচ্ছেন? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। নাম বলেন আপনি, আমি শুনতে পাচ্ছি। শাহিন। ফরহাদ আছে এখানে, শিরিন আছে একজন। আচ্ছা আমি বলছিলাম হাত তুলতে, সবাই একসাথে দিলে তো আমি জানবো না যে আপনারা কে কথা বলতেছেন। আমি বলবো, আমি বলি। আচ্ছা জি, হায়দার ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি তো আজকে প্রথম জয়েন করতেছি। জি তো সমস্যা হয়েছিল আমি তো সেকেন্ড ব্যাচে ছিলাম, মানে জি টুতে জি। টুতে মনে হয় ক্লাস হচ্ছে না নাকি? টুতে ক্লাস হচ্ছে, এটা আজকে হবে। এর আগে দুইটা ক্লাস হয়েছে টুতে। 9টা থেকে 10:30। হ্যাঁ ওইটা 9টা থেকে 9 10:30টা। ও, আমি প্রথমটা ভিডিওটা দেখছি। আজকে 3 নাম্বার ক্লাস না? হ্যালো, জি আজকে 3 নাম্বার ক্লাস। আচ্ছা। আচ্ছা 2 নাম্বারের ভিডিওটা আচ্ছা। 2 নাম্বারে ভিডিওটা দেওয়া আছে। হ্যাঁ, ওই দিন তো সব ওই ইগুলো দেখাইছিলেন না, উপরের যে। এখন যেগুলো কোশ্চেন করতেছি ওগুলো দেখাইছি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আপনারা এটা কেউ পারতেছেন না, এটা তো খুবই খারাপ লাগতেছে। আপনাদেরকে বলছে এই জিনিসগুলা কোথাও না কোথাও লাগবে। হ্যালো এমদাদ ভাই শুনতে পাচ্ছেন? নাম বলুন। আপনারা একসাথে 3 জনে ইয়ে খুলতেছেন, আমি তো আমার মাথা নষ্ট আমি হয়ে যাবে। রায়হান আমি রায়হান বলতেছি এমদাদ ভাই। আপনি রায়হান বলতেছেন, আমি এখানে নাম দেখতেছি শিরিন। শিরিন নামে আছেন? শিরিন নামে আছি কোনটাতে দেখি? না, SHIRIN। নাম নামটাতে ভুল আছে। হ্যাঁ, আবার কোথায় চলে গেলেন? আমি তো আপনাকে আবার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতেছি। আপনি টাইটেল বারের উপরে রাইট ক্লিক করলে এখান থেকে মেনু বারটা সিলেক্ট করা যাবে। টাইটেল বারের উপরে রাইট ক্লিক আমি তো করলাম, এখানে তো আসতেছে। না টাইটেল বার না, এটা যে মেনু বারের উপরে
এই যে আমার লাইন লাইন পলিলাইন সার্কেল আর্ক আর্ক আচ্ছা, এগুলোর আপনার উপরে। আপনার আপনার ওখানে কি ইনস্টল করা আছে পিসি? ইয়া, না আমি এখানে 2015 ইনস্টল করতে যাচ্ছি, কিন্তু আমার এখানে তো উইন্ডোজ 10, সেজন্য সম্ভবত হচ্ছে না। আচ্ছা যাই কালকে গত পরশু অনেক ট্রাই করছি, কিছু হচ্ছে না এখন। এই উইন্ডোজ জন্য আপনার নক করা আর কি। উইন্ডোজ দিয়ে করে নিয়েন, আমি বলেছিলাম না হলে উইন্ডোজ দিতে হবে। অটোক্যাড একটা বিরক্তিকর জিনিস এই ইয়ার ইনস্টলের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, আমি জানি না আপনারা এক একজন এক রকম বলতেছেন। তো এখানে আমি যতদূর জানি এটা হচ্ছে আমার টাইটেল বার, যেখানে লেখা আছে অটোডেস্ক অটোক্যাড 2015 স্টুডেন্ট ভার্সন। তো এখানে অনেকগুলো অপশন আছে, প্রিন্টের অপশন আছে, সেভের অপশন আছে, এখানে আনডু আছে, রিডু আছে। এগুলার পরে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করার পরে এই দেখুন নিচে একটা ইয়ে রয়েছে শো মেনু বার, এটা ক্লিক করলে দেন আমার এডিট ভিউ ইনসার্ট এগুলো আসবে। আর এই বারটার নাম ছিল মেনু বার। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ওকে। কারো থেকে সদুত্তর পাই নাই। সবাই বলছেন রাইট বাটন ক্লিক করতে, এই তীর চিহ্নে লেফট বাটন ক্লিক করে এখানে আসতে হয়, হাইড এন্ড শো। ওকে, আমি হাইড করে রাখছি ওটা। আচ্ছা ঠিক। তো যাই হোক, আপনারা নিজেদের মতো করে দেখুন। একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনারা অনেকেই বলতে পারতেছেন না। তো ওটা কোনো সমস্যা না, ওটা আপনারা আবার শিখবেন, ভালোভাবে শিখবেন। এগুলো কোনো যদি এক্সামের মধ্যে যান তখন তো এগুলো জিজ্ঞেস করবে। আপনি যদি অটোডেস্ক এর ইউজার্স প্রফেশনাল ইনস্ট্রাক্টর পরীক্ষাগুলো দেন, যদি কখনো চান যে আমি বাইরের দেশে যাব এইসব সার্টিফাইড একজন অটোক্যাডার হয়ে, তখন তো আপনার ওই সার্টিফিকেটও লাগবে, পরীক্ষাও দিতে হবে, তখন তো আপনার এই জিনিসগুলো লাগবে। তো যদি আমি নিজেও এখনো পরীক্ষাটা দিইনি, আমি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ দিয়ে দেব, দেখি কেমন কি করতে পারি। তো হ্যালো, নাও জয়েন করলাম। যাই হোক, আপনি জয়েন করলে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন করতে থাকেন। তো এখন আমি এখানে যেটা দেখাবো, এখানে একটা প্রশ্ন ছিল এমদাদ বলেন। ভাই। হ্যাঁ এমদাদ ভাই, শুনতেছি, বলেন। যে একটা প্রশ্ন ছিল যে আমাদের এখানে দেখাচ্ছে যে ক্লাস 3 থেকে অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে আর কি, ক্লাস 2 তে আর 1 এ কোনো অ্যাসাইনমেন্ট দেখায় নাই, তাহলে আমরা কি ক্লাস 3 থেকে অ্যাসাইনমেন্ট শুরু করব? আপনাদের যে ভিডিও আছে না, হ্যাঁ ভিডিও আছে। তো অ্যাসাইনমেন্ট তো আপনারা ভিডিও, এই যে ইশিগনের ভিডিও দেখে কিভাবে জমা দিতে হয় তা দেখবেন। তো আমি আপনাদেরকে মূলত আমার অ্যাসাইনমেন্ট গুলা যে ভিডিওর নিচে দিয়ে একটা ক্লাস ফাইল দেব। আজকে আমি এই ওয়ার্ক স্পেসের মধ্যে যা কিছু আঁকাআঁকি করব এগুলা সেভ করে একটা ক্লাস ফাইল দেব। তারপর যে আরেকটা ফাইল দেব যে হচ্ছে অ্যাসাইনমেন্ট ফাইল। হুম। তো ওই অ্যাসাইনমেন্ট ফাইলটাই হবে, আপনারা ওখান থেকে জাস্ট ডাউনলোড করে কাজটা করে ওই অটোক্যাড ফাইলটা জমা দিবেন জিপ করে আর কি, যেভাবে। মানে আজকে থেকে শুরু হবে আর কি আমাদের অ্যাসাইনমেন্ট, তাই তো? হ্যাঁ যাই হোক, আমি আজকে থেকে দেবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সেজন্য এটাই জানার ওকে জন্য। ওকে। আচ্ছা বলো। ওকে ভাইয়া। আচ্ছা, আর আমি আপনাদের আজকে নতুন কিছু শিখাবো, তো আপনারা এখন একটু কোশ্চেন বন্ধ করেন, পরে আবার কোশ্চেনের সময় পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একজন বলুন, একজন, যে কোনো একজন। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখুন আমার এখানে এই মুহূর্তে অটোক্যাডের ওয়ার্ক স্পেসটা দেখা যাচ্ছে এবং সেটা এক্স ওয়াই প্লেনে আছে, অর্থাৎ এটা এখন এক্স ওয়াই প্লেনে 2D স্টাইলে আছে। এবং আমি এখান থেকে আপনাদের বলেছিলাম যে 2D আছে, 3D আছে, এগুলো এখান থেকে দেখে নেবেন। এই যে ওয়ার্ক স্পেস, এটাতে ক্লিক করলে দেখুন আমাদের এখানে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন থাকা মানে আমার পেজটা 2D অবস্থায় আছে। আর এখানে পরে 3D বেসিক এগুলো দেখাবো আমি। তো এই টুলবারটা অনেক ঝামেলা করে। ওকে, দেখুন এখানে যে টুলবারটি রয়েছে, এখানে মডেলের পাশে যে গ্রিডের চিহ্নটি, আমি গ্রিডের চিহ্নটি ক্লিক করে অফ করে দিলাম, গ্রিডটা অফ করে দিছি। এখন আমার এখানে মোটামুটি পেজটা অনেক ভালো দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমার মেনু বারটা শো করতেছি। মেনু বার থেকে আমি আজকে দুইটি টুলবার নিয়ে আসবো, একটা হচ্ছে একটা হচ্ছে ড্র টুলবার আর একটা আনবো ডাইমেনশন টুলবার। তো আমার এখানে ওই টুলবার গুলো পাশে দিয়ে, এখানে ড্র টুলবার এখানেও রিবন প্যানেলও রয়েছে এবং অ্যানোটেশনের মধ্যেও দেখুন আমার ডাইমেনশন টুলবার গুলো রয়েছে, ডাইমেনশন কমান্ড গুলো টুলবারটা। তো আমি এখন যাচ্ছি না, আমি ওভাবে না করে আমি এখান থেকে টুলস
টুলবার, অটোক্যাড, দেন ড্রতে ক্লিক করে ড্র টুলবার এখানে আমার পাশে নিয়ে আসছি এবং এর উপরে अगेन রাইট বাটন ক্লিক করে ডাইমেনশন টুলবারটা আমি নিয়ে আসবো। তো ডাইমেনশন টুলবার আমার এখানে ডাইমেনশন টুলবারটি নিয়ে আসলাম। কোথায় আমার টুলবারটি? এই তো আমার এখানে উপরে উঠে আছে, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম, একটি নতুন করে টুলবার অ্যাড করলাম। এই তো আমার রিবন প্যানেলটি আমি হাইড করে দিচ্ছি। রিবন প্যানেলটি এখন হাইড অবস্থায় আছে। এখন আমি এই দুটো জিনিস দিয়ে কাজ করব। তো এখানে দেখুন আমার এখানে আছে লাইন কমান্ডটি আছে। তো এখন লাইন কমান্ডের আমি আরেকটি কথা বলে রাখি, এখানে আমাদের যে এই মাউস পয়েন্টারটা দেখতেছেন অর্থাৎ এটা হচ্ছে কার্সর কি। তো এই কার্সরটা আমি চাচ্ছি যে অনেক ছোট অবস্থায় আছে এবং এটি আমি এখন আমি বড় করব, বড় করে আমি যাতে আমার ড্রয়িং করার সুবিধার্থে আমি বড় করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই ওয়ার্ক স্পেসের উপরে মাউস পয়েন্টারটা রেখে আমার রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে অপশনে ক্লিক করতে হবে। তো আমি অপশনে গেলাম, অপশন আসছে। তো অপশন থেকে দেখুন ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে কার্সর সাইজটাকে আমি বড় করে দেব। আমি এখানে আমার এখানে 21 নিলাম, আপনি চাইলে বেশি কম নিতে পারেন। ওপেন প্লট সিস্টেম, আমরা এখানে বেশ কয়েকটা জিনিস চেঞ্জ করব। দেখুন ড্রাফটিং এর মধ্যে অটো স্ন্যাপ মেকার সাইজ যেটা এখানে হচ্ছে এই জিনিসটা আপনি যখন কোনো ডাইমেনশনের ক্ষেত্রে এটি আসবে, যখন আপনি কোনো লাইনের উপরে আপনার মাউসটি নাড়াচাড়া করবেন তখন এই অটো স্ন্যাপ মেকারটি দেখবেন। এটাকে আমি একটু বড় করে দিলাম। এরপরে দেখুন অ্যাপাচিউ সাইজ হচ্ছে, এটা হচ্ছে আপনার কার্সরের মাঝখানে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন ওটিকে আমি আর একটু বড় করে দেব। তারপরে হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে পিক বক্সটাও বড় করব। মোটামুটি এই জিনিসগুলো আমি সবগুলোই বড় করব, না আমার ড্রয়িং বুঝতে সমস্যা হবে। একটা হচ্ছে ডিসপ্লে থেকে কার্সর, ড্রাফটিং থেকে অটো স্পেস এন্ড অ্যাপাচার, তারপরে হচ্ছে আপনার সিলেকশন থেকে কি পিক বক্স এবং গ্রিপ সাইজ। এই কয়টা জিনিস আমি একটু সাইজে বড় করে নেব, দেন অ্যাপ্লাই, দেন ওকে। দেখুন আমার প্রত্যেকটা জিনিসগুলো অনেক বড় দেখাচ্ছে এই যে কার্সরের। এখন আমার কাজ করতে সুবিধা হবে। এবং এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন যে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে ইউসিএস আইকন। তো ইউসিএস টা এখন আমি এটা অনেক সময় ড্রয়িং করার সময় দেখুন আমার এখানে কি, আমি যখন মাউসটা নাড়াচাড়া করতেছি এটি আমার মাউসের সাথে চলে যাচ্ছে যে এক্স ওয়াই উপরে উঠতে। তো আমি যাচ্ছি যে এটাকে আমি একটি জায়গায় ফিক্স রাখবো, তো এই কর্নারটাতে লেফট কর্নারে আমি একটা ফিক্স করে দেবো। সেজন্য আমাকে করতে হবে ভিউতে যাব, ডিসপ্লে যাব, ইউসিএস আইকনে যাব, এই যে অরিজিনটা, এই অরিজিনের টিক চিহ্ন আছে, আমি টিক চিহ্নটা তুলে দেবো। দেখুন আমি যতই নাড়াচাড়া করি যতই যা করি ওটি ওই লেফট সাইডের কর্নারে ঠিকভাবে বসে থাকবে। দেন দেখুন আমাদের এখানে আমি আজকে আপনাদেরকে করাবো লাইন কমান্ড করাবো, লাইনের কিভাবে ডাইমেনশন নেব, লাইনের মাধ্যমে কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করব, এই জিনিসগুলো আমি দেখাবো। তো আমার এখানে লাইনের জন্য প্রথমে আমাকে এল লাইনের এই টুলবার থেকে আমি লাইনটাকে সরাসরি ক্লিক করে আমি এখানে দেখুন এই ওয়ার্ক স্পেসে যে জায়গা থেকে কাজ শুরু করতে চাই সেই জায়গায় ফার্স্ট পয়েন্ট ক্লিক নিতে হবে। অর্থাৎ আমি ফার্স্ট পয়েন্টে নিলাম, দেন আমি লেফটে অথবা রাইটে যেদিকেই করি না কেন ওইদিকে মাউস পয়েন্টারটা রেখে আমি আমার কি লাইনের সাইজ, দেখুন এখানে আমি লাইনের সাইজ দিচ্ছি 20 না, আমি দিচ্ছি 15 লাইনের সাইজ দিয়ে আমি এন্টার দেব এবং একটা এন্টারের পরে দেখুন আমার 15 লাইনটি ড্র হয়ে গেছে। এখন 15 লাইনের পরে দেখুন আমার লাইনের কমান্ডটি কিন্তু শেষ হয়নি, ওই জায়গায় এসে সে আবার রয়ে গেছে। তো আমি যদি এটাকে শেষ করতে চাই আবার এন্টার দিলে আমার কমান্ডটি কমপ্লিট হয়ে যাবে। এখন দেখুন আমার মাউসটি ফ্রি হয়ে গেছে এবং এটি কি কমান্ডটি কমপ্লিট হয়েছে। তো আমি কোনো ডাইমেনশন ছাড়া যদি অঙ্কন করতে চাই আমি সরাসরি লাইন নিয়ে
যে কোনো একটি বিন্দু থেকে শুরু করে হয়তো এদিকে আঁকলাম, এদিকে গেলাম, যে কোনো দিকে আমি চাইলে যে কোনো দিকে আমার লাইনটি ড্র করতে পারি আমার যেভাবে ইচ্ছে হয়, কোনো পরিমাপ ছাড়া, অর্থাৎ কোনো ডাইমেনশন ছাড়া। এখন আমি চাচ্ছি যে আমার এই লাইনটি দেখুন চারদিকে সব দিকে ঘুরানো যাচ্ছে, তো আমি চাচ্ছি না আমার এটি 100% 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, ভূমিতে 90, ভার্টিক্যাল লাইনে যাই হোক আমার 90 ডিগ্রিতে থাকতে হবে। তো এর জন্য কি আমার ঘোরাঘুরি অথবা এদিক সেদিক করলে আমার হয়তো এটি 90-তে নাও থাকতে পারে। সেজন্য আমাকে F8, এটিকে বলা হয় কিবোর্ডের F8। আমি আবার বলতেছি কিবোর্ডের F8 ক্লিক করলে অর্থ একটি কমান্ড রয়েছে, অর্থটি চালু হবে। তো আমি F8 ক্লিক করলাম, দেখুন আমার লাইনটি এখন চারিদিকে ঘোরাঘুরি করতে পারছে না, এটি একটি কি সবসময় 90 ডিগ্রিতে, যেমন আমার এখানে একটি ডিগ্রি চিহ্ন উঠতেছে 90 ডিগ্রি, এদিকে নিয়ে যাচ্ছি, এটা 180-তে যাচ্ছে, 180 বা যে কোনো দিকে 90 ডিগ্রি ভূমির সাথে, এটা সুন্দর হচ্ছে। তো আমি এভাবে চাইলে দেখুন একটি রেক্টেঙ্গল হয়ে যাচ্ছে, যেভাবে করতেছি সব 90-তে যাবে, এখানে আপনি চাইলে এদিক সেদিক করতে পারবেন না, সব 90-তে যাচ্ছে। এবং এই কমান্ডটিও শেষ করার জন্য আমার ওই এন্টার দিচ্ছে, এন্টার দিলে আমার কমান্ডটি শেষ। এখন আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে আসছি এলটা, আপনি চাইলে রিবন প্যানেলের লাইন থেকেও ক্লিক করতে পারেন। তো দেখুন রিবন প্যানেলের লাইন কমান্ডটি আছে, সে লাইনে ক্লিক করলেও আপনার স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করে আপনি সব দিকে অঙ্কন করতে পারেন। আমি আবার চাইলে সব দিকে এলোমেলো ভাবে অঙ্কন করবো, সেক্ষেত্রে আমার F8টা আবার ক্লিক করলে কি অর্থটা অফ হয়ে যাবে এবং আমি সব দিকে আমার যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো ভাবে আমি অঙ্কন করতে পারবো। দেন হচ্ছে এখন আমি যদি চাই যে এখানে আমার সব দিকে অঙ্কন করছি এবং আমি চাচ্ছি একটা শর্টকাট কমান্ড রয়েছে লাইনের জন্য। তো লাইনের জন্য শর্টকাট কমান্ডটি হচ্ছে এল। আমি এল ক্লিক করব, কিবোর্ডের এল দেওয়ার পরে এন্টার ক্লিক করব। দেখুন আমার লাইন কমান্ডটি অটোমেটিক্যালি সে নিয়ে নিয়েছে, অর্থাৎ সে শর্টকাট হচ্ছে এল, এল এন্টার দিলে লাইন কমান্ডটি মাউস পয়েন্টার নিয়ে নেবে এবং আপনি কি ফার্স্ট পয়েন্ট, লাইনের ফার্স্ট পয়েন্ট এন্ড যে জায়গায় আমি শেষ করতে চাই সেখানে ক্লিক করবেন সেকেন্ড পয়েন্টে, এবং যদি অন্য আরেকটা নিতে চাই ওখানে ক্লিক করব, তারপর আরেকটি বিন্দু ওখানে ক্লিক করব, আরেকটু চাইলে আরেকটা ক্লিক করব, এভাবে করতে করতে আমার পুরো এটি দেখুন রেক্টেঙ্গেলই হয়ে গেল। দেন আমার এন্টার ক্লিক করতে হবে লাইন কমান্ডটি শেষ করার জন্য। এখন আপনি যদি চান, আমি একটু বলে রাখি এটা আরেকটা কমান্ড, আপনি চাইলে খাতায় কোনো জায়গায় নোট করে রাখতে পারেন। আপনার এই যে আমার এখন আমি মাউস দিয়ে ছোট করতে যাচ্ছি কিন্তু আমার ছোট হচ্ছে না, আমি বড় হচ্ছে কিন্তু যে সাইজটি আছে তার সাথে ছোট হচ্ছে না। তো তার জন্য আমার অটোক্যাডটি কি কম্পিউটার যেভাবে আমরা রিফ্রেশ করি, তো অটোক্যাডটাকে রিফ্রেশ করতে হবে। তো রিফ্রেশ করার জন্য আর ই, দেখুন আর ই লিখলে কি রিজন আসে, আসলে এটা রিফ্রেশ হিসেবে আমরা বলে থাকি। তো রিফ্রেশ আর ই লিখে এন্টার দিলে দেখুন রিফ্রেশ হয়ে গেছে। এখন আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটি একটি কমান্ড। ছোট বড় করার জন্য আপনি রিফ্রেশ করতে হয়, অনেক সময় হ্যাং করে, তখন আপনার রিফ্রেশ করে অনেক কিছু করা যায়। দেন আপনি দেখুন এখন আমার লাইন গেল, এই জিনিসটা লাইনে আমরা দেখলাম। এখন লাইনের মাধ্যমে আর কি করা যায়, লাইনের মাধ্যমে আমি যে কোনো একটি অ্যাঙ্গেল তৈরি করতে পারি। তো আমি অ্যাঙ্গেলের আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা সবাই কোঅর্ডিনেট সিস্টেমটা জানি, অথবা কোঅর্ডিনেটের আগে, আচ্ছা এখানে দেখুন আমি চাচ্ছি যে বিভিন্ন, আপনারা কিন্তু এগুলো নোট করে রাখবেন, সেটা আপনাদের সুবিধা হবে। আমি চাচ্ছি যে আমার ইন পয়েন্ট অথবা ফার্স্ট পয়েন্ট যেটাই হোক, এই জিনিসটা দেখাচ্ছি ইন পয়েন্ট এবং এটাও দেখাচ্ছি ইন পয়েন্ট, কিন্তু আমার মাঝামাঝি কোনো মিড পয়েন্ট বা নিয়ারেস্ট পয়েন্ট কিছুই দেখাচ্ছে না। তাহলে আমি এখানে মিড পয়েন্টটা পাবো কি? এই লাইনের মিড পয়েন্টটা তো আমাকে নিতে হবে। আমি যেহেতু এই লাইনটি এখন যেটা অঙ্কন করবো এর মিডে অঙ্কন করবো, সেক্ষেত্রে আমাকে করতে হবে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট বাটন, আমি আবার বলতেছি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে একটা সেটিংস আছে ওস্ন্যাপ সেটিং। ওস্ন্যাপ সেটিং এ যাবেন, যাওয়ার পরে দেখুন আপনার এখানে মিড পয়েন্ট, দেখুন এই মিড পয়েন্টটিতে ক্লিক চেক অবস্থায় নেই, কিন্তু এখানে ইন পয়েন্ট, সেন্টার পয়েন্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন এগুলোতে কি আপনার টিক বক্সের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। তো আমি চাচ্ছি
আমার সবগুলোতে টিক চিহ্ন দেওয়া থাকবে। সেজন্য আমার একটি টিক দেওয়ার দরকার নেই। সিলেক্ট অল ক্লিক করলেই সব আপনার সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন এখানে ওস্ন্যাপ, এগুলো সিলেক্ট করার পরে আপনি এটার নাম হচ্ছে ওস্ন্যাপ, এটা হচ্ছে ওস্ন্যাপ সেটিং। তো আপনি ওস্ন্যাপটা কিন্তু F3 দিয়ে অন অফ করে। তো আপনি যখন F3 চাপ দিবেন তখন এটি অন এবং অফ হবে, ওস্ন্যাপের এই চেকবক্সটি। তো আপনার এখানে যে টিক চিহ্নগুলো এগুলো কিন্তু F3 এর মাধ্যমে হবে না। সো এগুলো আপনাকে আগে টিক দিয়ে তারপর ওকে দিতে হবে, এবং আপনি এবারে F3 দিয়ে ওস্ন্যাপ অফ অন করতে পারেন। দেখুন আমি L ক্লিক করে লাইনের জন্য এন্টার দিলাম। এখন এখানে দেখুন একটি কি দেখাচ্ছে, এই দেখুন মিড পয়েন্ট, এই লাইনের মিড পয়েন্টই দেখাচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মিড পয়েন্টই দেখাচ্ছে। দেন আমি যদি চাই, এখন যদি আপনি F3 দেন, আমি এখানে যদি F3 চাপ দিই, তাহলে দেখুন আমার আর লাইনের মধ্যে কোনো ইন পয়েন্ট মিড পয়েন্ট কিন্তু অর্থাৎ ওস্ন্যাপ সেটিংটা অফ হয়ে গেছে। আমি যখন আবার F3 দেব তখন দেখুন লাইনের মধ্যে আমার কি মিড পয়েন্ট ইন পয়েন্ট সবগুলো। তো আমি চাচ্ছি এখন লাইন কমান্ডে আমার দেওয়া আছে, আমি এখানে মিড পয়েন্টে যাওয়ার পরে মাউসটি আমি ক্লিক করে এখান থেকে একটি লাইন শুরু করব। দেখুন আমি শুরু করছি। এখন শুরু করলাম। তো এখানের মধ্যে কোঅর্ডিনেট যেটা আমি বলছি যে এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। দেন এগুলো প্রত্যেকটি হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা আর আপনারা জানেন বৃত্তের পুরো পরিধিটা যদি 360 ডিগ্রি থাকে এটা আমাদের 90 ডিগ্রি করে। এখন এইদিকেও 90 ডিগ্রি আছে। তো আমি এখন চাচ্ছি একটা অ্যাঙ্গেল তৈরি করতে। অ্যাঙ্গেলটা সবসময় আমরা ভূমির সাপেক্ষে করব, ভূমি এবং লম্ব। তো আমার ভূমি থেকে আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ আমার অ্যাঙ্গেলটি চিন্তা করব। তো আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা চিন্তা করি, তো সেক্ষেত্রে দেখুন আমার এখানে একটি লাইন রয়েছে। তো এখানে এই বিন্দু থেকে আমি আরেকটি ভার্টিক্যাল লাইন অঙ্কন করলাম। অঙ্কনের এই বিন্দুর মধ্যে আমি চাচ্ছি যে ভূমির সাথে একটি 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার লাইন কমান্ড নিতে হবে, লাইনের ফার্স্ট পয়েন্ট নিতে হবে। এখন অ্যান্টি ক্লকওয়াইজ আমার 60 ডিগ্রি হবে। অ্যান্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রির জন্য আমার কিবোর্ডের, আপনারা নোট করতে পারেন, কিবোর্ডের শিফট এট দ্য রেট অফ, অর্থাৎ শিফট দিয়ে 2 এর মধ্যে দেখুন এট দ্য রেট অফ আছে, শিফট এট দ্য রেট অফ ক্লিক করলাম। দেন আমার লাইনের মান হচ্ছে, আমি যে লাইনটি অঙ্কন করব সেটির মান হচ্ছে আমি কত দেব, 10 দিলাম। দেন দেখুন এখানে একটি লেস দেন এর চিহ্ন রয়েছে, গ্রেটার দেন এর চিহ্নটি দিয়ে আমি কি, গ্রেটার দেন যখন চিহ্ন দেব তখন আমার কোণের চলে যাবে। এখানে আপনার লেখা দেখেন স্পেসিফিক নেক্সট পয়েন্ট, অর হচ্ছে আপনি স্পেসিফিক নেক্সট পয়েন্ট না করে আপনি এরপরে কি কি অংশ দিবেন, এট দ্য রেট অফ দিবেন, লাইনের মাপ দিবেন, তারপর আপনি কোণটা দিবেন। তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু আমার এটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে আমি সরাসরি 60 ডিগ্রি দিলাম। 60 দিলে এটা ডিগ্রিতে নিয়ে নেবে, 60 দিলাম এবং এন্টার এবং আরেকটি এন্টার। দেখুন আমার এখানে একটি ভূমির সাথে একটি কোণ উৎপন্ন হয়েছে। এখন এই কোণটি আমার কত, আমি এটা একটু মেপে দেখি। দেখুন 60 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 60। সেম আপনি যদি अगेन আবার লাইন নিয়ে এল দিয়ে লাইন নিতে পারেন, শর্টকাট কমান্ড লাইন নিয়ে আমি চাচ্ছি যে এটার সাথে আমার 90 প্লাস 110 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করব। তো আমার কি করতে হবে, 110 ডিগ্রি কোণের জন্য अगेन শিফট এট দ্য রেট অফ, লাইনের মান দিলাম আমি 20, সরি গ্রেটার দেন আমি দিলাম 110। দেখুন আমার এখন একটা এখানে আরেকটি কোণ উৎপন্ন হয়েছে। সবসময় মনে এই ভূমির সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণটি ঘুরতেছে। তো আমি এটি নিলাম এবং এখান থেকে আসলাম। দেখুন আমার 110 ডিগ্রি একটি কোণ উৎপন্ন হয়েছে। তো আপনারা এই দিকেও যদি করেন, নিচের দিকেও করেন, আপনি সব সময় এদিক থেকে ঘুরতে থাকবেন, সব সময় ঘুরতে থাকবেন, অ্যান্টি ক্লকওয়াইজ যোগ করতে থাকবেন। অর্থাৎ আপনি 90 এর পরে যদি যাচ্ছেন 90 এর সাথে 10 যোগ করবেন, তারও বেশি যেতে চাইলে তারও বেশি যোগ করবেন, এভাবে যোগ করতে থাকবেন। যোগ করতে করতে দেখবেন যে আপনার এক সময়
কি পুরো 360 ডিগ্রি কোণ আপনি উৎপন্ন করতে পারেন। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস আমি দেখাই যে আমি এই লাইনটি এখন এই লাইনটি আপনি একটু হোল্ড করুন, আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে একটু একটু আসতেছি। সরি আপনাদের অল্প ডিস্টার্বের জন্য। যাই হোক, তো আমি আপনাদেরকে তো বলতে যাচ্ছি, এখন আমি এই এই যে লাইনটি আমি কত নিয়েছিলাম সেটি আমি পরিমাপ করব যে আমার এখানে লাইনটি কত। আমি কখনো একক বলতেছি না, ইঞ্চ যাই হোক, এটা আমি পরে দেখাবো কিভাবে ওটি করবেন। আপনি এ দিবেন অথবা ইঞ্চে দিবেন, যাই দেন। তো এখন আমি এটিকে লাইন পরিমাপ করার জন্য আমার এখানে একটি কমান্ড